2024 থেকে একটা স্বপ্ন ছিল, আইসক্রিম আর পাপড় খেয়েছে গাইস। কেউ আবার জাজ করো না। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে ডে 2। জাস্ট উঠলাম ঘুম থেকে, এখন বাজছে 8টা। যাই ফ্রেশ হয়ে, তারপর আজকে সাইট সিন হয়ে একেবারে বাড়ি। জাস্ট একদিনেরই স্টেকেশন ছিল, ইচ্ছা তো করছে না বাড়ি যেতে, এত ভালো জায়গা মনে হচ্ছে আরও কয়েকদিন থাকি। সো যাই হোক, যাই টুকটুক করে এবার উঠি। মলে ওয়েদার সকাল সকাল কি ভালো লাগছে চারিপাশটা। আজকেই বাড়ি ফেরা, মনটা তো খারাপ লাগছেই ডেফিনেটলি। এরকম পরিবেশ, এরকম নেচার ওখানে তো পাবোই না। আবার যে কবে ঘুরতেও যাব তারও কোনো ঠিক নেই। বেশ ভালো লাগছে ওয়েদারটা, কি ফাইন লাগছে সকালবেলা। পাহাড়ের কোল থেকে গুড মর্নিং সবাইকে। আজকে সারা দিনের মতো বাইরে, কি ফাইন লাগছে সিরিয়াসলি। এই হচ্ছে আমাদের রিসর্ট। এখন আমি চললাম একটু পার্কে দুলতে। আমরা যেখানে থাকি সেখানে দোলনা নেই, পার্ক নেই, কিছু নেই। যাও বা মাঠ আছে, তাও ছেলেদের, মেয়েদের জন্য কিচ্ছু নেই। তো যেখানে আমি দোলনা পাই বা কিছু পাই, আমি সেখানে ঝাঁপিয়ে পড়ি সিরিয়াসলি। যাবো কোন দিকটা দিয়ে? আর তো রাস্তাগুলো হয় না আমার। হ্যাঁ, কালকে এখানে এসে দুলছিলাম, একটা রিলসও বানিয়েছি, যেটা পোস্ট করিনি এখনো অবধি। আমার গলার অবস্থা অলরেডি খারাপ হয়ে গেছে। কেউ আসেনি, আমি একাই এলাম। আমার জোশটা একটু বেশি, প্লাস আমি কারোর পরোয়া করি না। ঘুরতে গিয়ে যে যার করো, কারণ সবার মতের মিল হয় না, জানা কথা সব সময়। আমি একাই এলাম। ওদিকে একটা বড় দোলনা আছে, আমি ছোট দোলনাটাতেই দুলবো। সত্যি খুব ভালো লাগছে, ফ্রেশ ফ্রেশ একটা মর্নিং। এখন বাজছে 9:15 আর কি। ব্রেকফাস্ট করব একটু পরে, লুচি তরকারি আর সামথিং কিছু একটা। তারপরে বেরোনো হবে। বাড়ি ফিরতে ফিরতে যার নাম 10:30, 4:55 ট্রেন রয়েছে আমাদের। লাঞ্চ করে বেরোনো হবে। সুইং করার মজাই আলাদা। প্লাস আমরা যারা যারা এসেছি তার মধ্যে থেকে আমিই বেশি নেচার লাভার। অর্ধেক সবাই ফোনে রিলসে সারাদিন গুজে গুজে বসে আছে, একমাত্র আমি বাদে। বাঙালি মানেই লুচি তরকারির প্রতি একটা আলাদাই ইমোশান থাকে। প্লাস বেড়াতে গিয়ে পাতে যদি এরকম গরম গরম লুচি পড়ে, তাহলে তো আর কিছু চাই না লাইফে, এমন ফিলিংসটা আসে তখন। আমরা চেক আউট, এখান থেকে একেবারে সাইট সিন করে স্টেশনে বেরিয়ে যাওয়া হবে। হাতে হাতে যে বোচকা, পিঠে ব্যাগ, চললাম এবার। বাই বাই। হাতে জিনিস আছে, বাড়িটা ঠিক করে করতে পারছি না। খুব সুন্দর জায়গা ছিল সিরিয়াসলি, খুব মিস করবো, খুব মিস করবো, যেটা একটু আগেই আমি বলছিলাম। খুব ভালো জায়গা। নামার জায়গা আছে, বাট এই যে এইগুলোর জন্য আমরা নামতে পারছি না। বাই দ্য ওয়ে, ফাইন জায়গাটা সত্যি ভালো। নামার রাস্তাও আছে, ছাগলগুলোর জন্য নামা যাচ্ছে না। হেভি জায়গা। এটি সাহস জুগিয়ে আসা হলো। বোটিং হয় মনে হয় এখানে, জানা নেই ঠিক। পৌঁছালাম মাইথন ড্যাম। রাস্তাটা খুবই ফ্যান্টাস্টিক। এখান দিয়ে নামার জায়গা কিনা জানি না, বাট হেভি জায়গা। সাথে এলে যে জিনিসগুলো হয়, সবাই ফটোশ্যুটে বিজি, অর্ধেক টাইম চলে যাচ্ছে বেস্টির ব্যাগ নিয়ে আমি দাঁড়িয়ে। এই হচ্ছে অবস্থা। এখনও মাইথন ড্যামে গিয়ে এখনও পৌঁছাতে পারলাম না। সব এখানে জঙ্গল দেখে হুকড হয়ে গেছে, সব এখানে ছবি তুলতেই বিজি। বোর হচ্ছি আমি। টাইম বোটিং আলাদা রকমের ফিল হচ্ছে, একটা থ্রিল ব্যাপার স্যাপার। যাচ্ছে তত গরম বাড়ছে। এখন মিরিনটা হচ্ছে সঙ্গী। এখন যাব কল্যাণেশ্বরী টেম্পলে। প্রচণ্ড গরম, সকালবেলাটা অবধি ওয়েদারটা ঠিক ছিল। এই হচ্ছে কল্যাণেশ্বরী মাতার মন্দির। যাব না, কারণ জুতো খুলতে হবে, অনেক হেডে পরে আছি, মোজা পরে আছি, তো তাই যাচ্ছি না। কেউ আবার জাজ করো না, ভক্তি অবশ্যই আছে, আই লাভ গড, বাট এখানে যাওয়া যাবে না, আমার দ্বারা অ্যাটলিস্ট হবে না, অনেকটা যেতে হবে। তাই ঢুকছি না, বাইরে থেকেই দেখি। গেট অবধি যাওয়া যাবে জুতো পরেই। সো যাই দেখি, ভেতরে মনে হয় না যেতে পারবো। এই এক্ষুনি জাস্ট বলছিলাম, বাট এখন সাডেন শুনলাম যে হ্যাঁ যাওয়া যাবে।
অবধি আমি আসলাম, এই হচ্ছে মন্দির। আর ঢুকতে পারছি না, আর সিরিয়াসলি শরীর আমার দিচ্ছে না। এরপরে করবো লাঞ্চ, লাঞ্চ করে একদম যাব হচ্ছে স্টেশনে। পুরো মাথা ব্যথা গরম হয়ে গেছে, এত রোদ, এখানে গাড়িতে উঠছি গরম, নামছি গরম, মিলিয়ে মিশে আমার আর শরীর দিচ্ছে না। সবাই গেছে, আমি আর একজন সে ঢোকেনি, ব্যাস। উফ, সাংঘাতিক গরম। টেম্পারেচারটা সকাল অবধি ঠিক থাকছে, বেলার পর থেকে এমন বিগড়ে যাচ্ছে, ব্যাস। এখন মার্কেট এক্সপ্লোর করছি। গিয়ে ভালো করে সিংহাসনে বসাবো, ভালো লাগছে বেশ। মানে 1 বছরের অপেক্ষার পরে রামলাল্লা আমার বাড়ি এলো, মানে যাবে আর কি। যাই হোক, এখন এরা মন্দির থেকে কেউই বেরোয়নি, এখন ইউনিক কিছু দেখলাম এটা। লাঞ্চ করতে ইচ্ছা তো একদমই নেই, লাঞ্চ করার একদম ইচ্ছা করছে না খেতে, দেখি কি করি। খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, খুব দারুণ রান্না করে। আমি তো খেলাম না, আমার শরীরের এই অবস্থা তো নিকুন্তি ময়না আমাকে বলে, নিজে নিকুন্তি ময়না বসে বসে আইসক্রিম আর পাঁপড় খেয়েছে বাড়ি। খবরটা আমি আর এর থেকে দেখাইনি। লজ্জার বিষয় আর কি। কি করবো, আমার পেটে না ঢুকলে আমার ইচ্ছাও করছে না। জাস্ট নামলাম গাড়ি থেকে, কুমারডুবি স্টেশন, ট্রেন 4:50-তে। শরীর আর দিচ্ছে না সিরিয়াসলি, পিঠে ব্যাগ, হাতেই যে বোচকা, বাবা আর ভাল লাগছে না। কতক্ষণে এবার বাড়ি যাবো, এত মজা হয়েছে এই ট্যুরটাতে, মানে আই এম জাস্ট স্পেল বাউন্ড। তো এখন ওয়েট করি ট্রেনে, বাড়ি ফিরতে ফিরতে 9:30 বাজবে, তারও বেশি। দেখা যাক, এখন সবাই মিলে একটু আড্ডা দিই, আবার কি লাইফ আবার শুরু আজ রাত থেকে। মিস করবো, খুব মিস করবো। এখন কতটা হাঁটতে হবে স্টেশনে, এখানে বসে ওয়েট করি। চোখ মুখ ফুল স্ট্রেসড আউট লাগছে নিজেকে, যতটা ফ্রেশ থাকার চেষ্টা করছি সেটা হচ্ছে না। সেখানে এখন ওয়েট করছি দাঁড়িয়ে, কোনো কাজ নেই। ট্রেন থেকে 9:35-এ, শুনতে পাচ্ছ কিনা তোমরা কিছু জানি না, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। যাই হোক, হলো এন্ড আমার ব্লগ, মানে ট্রিপ, সরি গিয়ে বলবো কিছু বুঝতে পারছি না, প্রচণ্ড টায়ার্ড। এবার যাবো বাড়ি। ফার্স্ট বাড়ি এলাম, এই দুখানা ব্যাগ, আমি আর নেমে ব্লগ করতে পারিনি, বাস থেকে নামার পর অবস্থা খুব খারাপ ছিল রাস্তার। তো যাই হোক, এই ঢুকছি বাড়ি, হোম সুইট হোম, অনেক মজা হলো, মেমোরেবল থাকবে ট্যুরটা। এই জাস্ট বাড়ি এলাম, সো ব্লগটাকে এখানেই এন্ড করছি, আর আমার ভালো লাগছে না। যাবো ফ্রেশ ট্রেশ হবো, ডিনার করবো, প্রায় 10:30 বাজে এখন। সো জানিও কিরকম লাগলো ব্লগটা, দেখা হচ্ছে আবার নেক্সট একটা নিউ ব্লগের সাথে। টিল দেন বাই।